এখন যদি সাজাপ্রাপ্ত আসামি যারা আছে তারা এসে এমপি মহোদয় হইতে পারে, অনেক কিছুই হয়, প্রধানমন্ত্রীও হচ্ছে, কিন্তু আমরা গরিব মানুষ, আমাদের কেউ দেখছে না। এইটা বলছিল বঙ্গবন্ধু, সে বুঝা পাকিস্তানের কাছ থেকে ছিনে আনছিল এই বাংলাদেশ। এখন সেই বাংলাদেশ অন্যদিকে নিয়ে যাচ্ছে। এখন এখানে আমার একজন শুই না, আমার হয়তো মারতে পারে, হয়তো হ্যারাস করতে পারে। ভাই আর তোর দরকার নেই, আমি বহুত কিছু জানি, আমাকে বিরক্ত করে। এই তো গরিব মানুষ, আপনার কি নিল? এটা কি তারেকের কাছে দেবেন না হাসিনের কাছে দেবেন? সবার কাছে দেবো। চাচার নাম কি গো বেটা? সিদ্দিক মাতুব্বার। আপনি মাতব্বার কিভাবে ছাতির নিকারি হলেন? মাতুব্বার কিভাবে হইলাম? আমরা মাতুব্বার গোষ্ঠী। এখন আমার অর্থ নাই, তাই আমি পদবী আমার দলিল পর্চায় মাতুব্বার। ঠিক আছে? আচ্ছা, অর্থ না থাকার কারণে মাতব্বার শেষ? মাতুব্বারি শেষ না, মাতুব্বারি আছে, দলিল পর্চা সব জায়গায় মাতুব্বার। শেষ হবে কেন? কিন্তু কার্যকারী নেই, কার্যকারী নেই, কাজে নেই। পয়সা না থাকার কারণে একটু মিস্ত্রি। মিস্ত্রি, আচ্ছা, এই ছাতির ইঞ্জিনিয়ার। ছাতির ইঞ্জিনিয়ারগিরি কতদিন করছেন? 50 বছর। 50 বছর। হুম, সংসার কি এর উপরেই চলে? এর উপরেই চলে। টুকটাক জমি ক্ষেত আছে, জমি আছে টুকটাক, অল্প, বেশি না। না। সংসার বলতে কে কে আছে? সংসার বলতে এখন ছেলে আছে, ছেলের বউ আছে, আর ছেলের মা আছে, ছেলের একটা বোন আছে, আর আমি আছি। 5 জন। 5 জন। হুম। তো প্রতিদিন কেমন কি হয় আপনার এই কাজ করে? 400, 500, 600, যেদিন আল্লাহ যা দেয়। এখন তো কাজ কম, এখন কাজ কম। আচ্ছা, এই যে দীর্ঘ 50 বছরের এই কাজের যে বয়স, হুম। আজ থেকে 50 বছর যখন এই কাজটা শুরু করেছিলেন আর এখন পার্থক্য কি আছে? পার্থক্য কিছু নাই, অভাব অভিযোগ, যার জন্য আমি এই কাজ করতেছি। এখন আমার কাজ করার সময় না, সহে দেই না, হাত কাঁপছে, পাও কাঁপছে, কোনো রকম কাজ করে খাই। কোনো রকম? হ্যাঁ। এখন যদি সাজাপ্রাপ্ত আসামি যারা আছে তারা এসে এমপি মহোদয় হইতে পারে, অনেক কিছুই হয়, প্রধানমন্ত্রীও হচ্ছে, কিন্তু আমরা গরিব মানুষ, আমাদের কেউ দেখছে না। কেউ দেখছে না? না, আমাদের কে দেখবে? গরিব মানুষ। কারণ? কারণ হচ্ছে গরিব মানুষকে কে দেখে? কেউ দেখে না। কেন? গরিব মানুষের জন্য তো সবকিছু। সবকিছু হলে এরা 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 বুঝতেছে না যে গরিব মানুষ সব, কৃষক সব, কৃষক সব কিছুর মালিক, এরা বুঝতেছে না। এইটা বলছিল বঙ্গবন্ধু, সে বুঝা পাকিস্তানের কাছ থেকে ছিনে আনছিল এই বাংলাদেশ। এখন সেই বাংলাদেশ অন্যদিকে নিয়ে যাচ্ছে, কিছু বলার নেই। কারা নিয়ে যাচ্ছে? নিয়ে যাচ্ছে এই যে এনসিবি বলতেছে যে আমরা স্বাধীন করছি। ওরা কি স্বাধীন করছে এটা জানি না, কিন্তু মুক্তিযোদ্ধা স্বাধীন করছে এটা আমরা জানি। তখন আমার 16 বছর বয়স, আমি তখন ভালোই বুঝি। আমি হয়তো যাইতে পারি নাই, মুক্তিবাহিনীর ছোটোবেলা মানুষই নেয় নেই সাথে, ঠিক আছে, ছোটোবেলা মানুষের সাথে নেয় নেই, কিন্তু মুক্তিবাহিনী সহযোগী করছি, ওইটা আজকে সাথীর কাজ করছি। ঠিক আছে, পেলেন জীবনে তালি? কিছুই পেলাম না, পাইলাম চোরের খনি সব। এটা কি আপনার জীবনে বড় দুঃখ? বড় দুঃখ। কেন? কি হয়েছে? আপনার দুঃখটা কি একটু জানতে চাচ্ছিলাম আর কি। এই যে স্বাধীনতা, আপনি তো অনেক কিছুই দেখছেন, হুম।
এবং দেখছি, ভোগ করছি। মিলিটারি হাতে 3 বার ধরা খেয়েছি, পাকিস্তানির, পাকিস্তানি 3 বারে আল্লাহ বাসাই নিয়ে গেছে। যেমন সে সময় ফিটিস ছিলাম, বয়স ছিল 16, কিন্তু আমাদেরকে গুলি করবার যাইয়া আর একজন এসে থাবা দাঁড়াই ফেলে মাথা ধরে নিয়ে গেছে। গরিব মানুষ, এরা ধান কেটে খায়, এদেরকে মারা যাবে না। এ কথা কে বলছিল? আমরা বলছিলাম, সেনাবাহিনী বলছিল। সেনাবাহিনী বলছিল এক সেনাবাহিনী গুলি করবে, আর এক সেনাবাহিনী বলছে যে গরিব মানুষ, এদেরকে গুলি করা যাবে না, এরা ধান কেটে খায়, এরা কৃষক, এদেরকে গুলি করা যাবে না। বিধায় রাইফেল টান্দা নিয়ে গেছে। 17 রান গাড়ি ছিল, 17 রান গাড়ি টান্দা নিয়ে বলছে চালা। 17 রান গাড়িতে আমাদেরকে ধরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে আপনার কথা একটা জিনিস আমি স্পষ্ট বুঝতে পারলাম যে স্বাধীনতা পেয়েছেন, কিন্তু স্বাধীনতা অরিজিনাল স্বাদ পাননি। না, সাত পাইনি, আইজও পাই নাই, পাবো কি সন্দেহ, হয়তো জীবন চলে যেতে পারে। ভুল ত্রুটি হইলে করে মাফ করে দেবেন। হয়তো আমি অশিক্ষিত লোক, আমার ভুল হতে পারে, কিন্তু আমি বঙ্গবন্ধুরে ভালোবাসি এবং দেশের মুক্তিযোদ্ধাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আপনি বঙ্গবন্ধুকে কেন ভালোবাসেন? কেন ভালোবাসি? এই দেশে বহুত পাকিস্তানিরা বহুত জ্বালাইছে, কৃষকের জিনিস মেরে খাইছে। 100 জায়গায় 92 জন পাকিস্তানি চাকরি পাইছে, বাংলাদেশ 8 জন পাইছে। তাও ছোট বিচার, বড় কোনো বিচার হয়নি। তারা খারাপ। পাকিস্তানি শতকরা 92, বাংলাদেশ শতকরা 8%। 100-র ভিতরে 8 জন, 100-র ভিতরে 8 জন, আর পাকিস্তানিরা 100-র ভিতরে 92 জন আচ্ছা আচ্ছা, চাকরি পাইছে। এই জন্য আমার দুঃখ যে সে অনেক কষ্ট করছে। কে? বঙ্গবন্ধু? বঙ্গবন্ধু, আমরা অনেক কষ্ট করছি। আপনিও কষ্ট করছেন? কষ্ট করি নাই, কিন্তু আপনার ভিতর তো অনেক কষ্ট দেখছি। আপনি যেহেতু কান্না জড়িত কণ্ঠ বলছেন, তার মানে এই যে কষ্টের যে বিষয়টা, আসলে বঙ্গবন্ধু শুধুমাত্র কি এদেশের মানুষের জন্য মুক্তির জন্য কি লড়েছিল, আপনার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আবার বলুন। বঙ্গবন্ধু কি শুধুমাত্র মানুষের মুক্তির জন্য কি লড়েছিল? মানুষের মুক্তির জন্য লড়েছিল। সে যদি নিজের জন্য লড়তো, পাকিস্তানি আইব খান তারে স্বর্ণ দিয়ে বাড়ি ঘেরাও করে দিত, কিন্তু সে মানে নাই, সে কোনোদিন মাইনে নেয় নাই। সে কি বলছিল? সে বলছে বাংলাদেশে আমাদের জনগণ, আমাদের গরিব ভাই বোনেরা দুটো ডাল ভাত খাবে, আর এর জন্য পাকিস্তানিরা বাংলাদেশের কাগজ পাকিস্তানে নিয়ে সিল লাগাইয়া বাংলাদেশে আইনা দিস্তে 8 টাকা বিক্রি করে, 8 টাকা 50 পয়সা ডিস্ট্রি বিক্রি করে, 50 পয়সা বাংলাদেশের থেকে পাকিস্তান নিয়ে যায়। পাকিস্তান তো ছাপাই আইনা বাংলাদেশে দেয় দিস্তে 50 পয়সা, 50 পয়সা দিস্তে। এটা আমরা মেনে নিতে পারি না। আচ্ছা আচ্ছা, আর আমরা 7.5 কোটি লোক, আর ওরা হলো 4.5 কোটি লোক। ওরা শতকরা 92 জন চাকরিজীবী, আমাদের 8% চাকরিজীবী। কারণ কি? কোনো অফিসার নাই, কিছু নাই। এর বিধানটা কি? সেই সময় উনি মেনে নিতে পারেননি, এগুলো মেনে নিতে পারেন নাই। তখন আন্দোলন হলো, বঙ্গবন্ধুরে আটকাইলো। বঙ্গবন্ধুরে আপনি কি সরাসরি কখনো দেখছেন তাকে? দেখছি, দেখছি। কয়বার দেখছেন আপনি? আমি 2 বার দেখছি। আমার ওখানে মিটিংয়ে গেছে, আমি 2 বার দেখছি। বঙ্গবন্ধু সবার চিঠি মনোবাদ উপরে, আর বঙ্গবন্ধু হাত তুললি সব লোক বলছে আমরা আপনার সাথে আছি, আমরা মরে যাব, কিন্তু আমরা বাংলা ছাড়ব না।
এখন এখানে আমার একজন শুই না, আমার হয়তো মারতে পারে, হয়তো হ্যারাস করতে পারে ভাই। আর তোর দরকার নেই, আমি বহুত কিছু জানি, আমাকে আর বিরক্ত করে।